জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে যান, আমি আর যেতে পারবো না। এখানে একটি জটিল প্রশ্ন কি রয়েছে? জিবরাইল আমিন নিজেকে নবীর মতো ভাবলেন না। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নবীকে কিসের মতো ভাবলেন? জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের সর্দার, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের সর্দার, নূরি ফেরেশতা, যার 600 খানা ডানা আছে নূরের, একবার ডানা মারলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেতে পারে। সেই ফেরেশতা, নূরি ফেরেশতার এত পাওয়ার শক্তি হওয়ার পরেও তিনি আমার নবীর মতো নিজেকে মনে করেন না, নবীকে নিজের মতো মনে করেন না। এর কারণ যদি মনে করত, সেইখানে হযরতে জিবরাইল আমিন থামতেন না। যেই রকম আমার নবী চলে যাচ্ছেন, জিবরাইল আমিনও নবীর সঙ্গে সঙ্গে চলে যেতেন। যদি নিজেকে নবীর মতো মনে করতেন, নবীর সঙ্গে যেতেন, যে নবীর কোনো ক্ষতি হবে না, আমারও ক্ষতি হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমার মা বোনদের মধ্যে থেকে 1000 চলে এসছে। আল্লাহ পাক আমার মা বোনদের হাত সালামত রাখুক, বিড়ি সালামত রাখুক, যেন দান খয়রাত খুব ভালো করে আসে। বিরাদারের ইসলাম আর তোফাজ্জুলকেও সালামত রাখুক, যেন গাজাল আরো বেশি করে তৈরি করে নিয়ে আসে। বিরাদারের ইসলাম, গাজাল শুনছেন শুনিয়েন, কিন্তু খুব বেশি মাস্তিতে ঝুমিয়েন না। কারণ যে গাজাল নাত শরীফ পড়া সাহাবীর সুন্নাত, আর শোনা হচ্ছে নবীর সুন্নাত। সুন্নাত কাজকে সুন্নাত তারিকা অনুযায়ী করবেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। বিরাদারের ইসলাম, খুব রঙ্গমঞ্চ নবীর স্টেজে অত সহজ নয়। যদিও আমি একজন মুফতি হিসেবে বলছি, কিন্তু বিরাদার আজকে ওরকম কড়া ফতোয়া দিলাম না। তবে আপনাদের এলাকার মুফতিদেরকে একটু কড়া ফতোয়াগুলা জিজ্ঞাসা করবেন, রঙ্গমঞ্চ কিরকম ভাবে করা উচিত আর কতদূর পর্যন্ত নবীর স্টেজে জায়েজ আর বৈধ আছে, সেটা একটু ভালো করে জানিয়েন। যাই হোক বিরাদার, তবে আল্লাহ যেন আমার এই সুরের বক্তা ভাইদেরকে যেন ভালো রাখে, এরা যেন এসে মন মাতি আপনাদের কাছ থেকে দান খয়রাত বেশি করে নিতে পারে। বিরাদারের ইসলাম, যাই হোক আমি বলতেছিলাম বিরাদার, যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীকে নিজে মনে করলেন না, আর নবীর মতো নিজেকে মনে করলেন না। হযরত জিবরাইল যদি মনে করতেন যে আমি নবীর মতো, তো নবী যাচ্ছে আমারও কিছু হবে না, আমিও চলে যাই, করতেন না? যদি মনে করতেন যে নবী আমার মতো, নবী আমার মতো, আমি গেলে আমার পর পাখনা সব পুড়ে যাবে, তো নবী যদি যায় নবীরও তো পুড়ে যাবে। তো নবীকে থেমে দিই, থামলেন না, বলেন যান। কারণ আমি আপনার মতো নয় আর আপনি আমার মতো নয়, আমি আপনার থেকে ছোট আর আপনি বড়। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন নবীর দরবারের খাদিম, আমার নবীর পায়ের তালুয়া চাটে হযরতে জিবরাইল আমিন। বিরাদারের ইসলাম, মেরাজের রাত্রিতে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, যাও জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে এসো। নবী মুস্তাফা জাগ্রত অবস্থায় ঘুমিয়েছিলেন, জাগ্রত অবস্থায় ঘুমিয়েছিলেন। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার হাবিব আরাম করতে আছেন, কিভাবে উঠাবো? বলে, যাও তোমার নুরি ঠোঁট দিয়ে তার কদমে বুসা দিয়ে দাও। বিরাদারের ইসলাম, যখন নুরি ঠোঁট দিয়ে, কাফুরি ঠোঁট দিয়ে যখন আমার নবী মুস্তাফার পায়ের তালুয়াতে মুখ লাগিয়েছে, এই বিরাদারের ইসলাম হযরতে জিবরাইল আমিনকে বলা হয়েছিল, এ জিবরাইল আমিন তুমি জান্নাতের আনাচে কানাচে ঘুরেছো, জান্নাতের স্বাদ গ্রহণ করেছো, বলো জান্নাতের মধ্যে এমন কোন মজা আছে মজা পাওনি তুমি? হযরতে জিবরাইল আমিন বলেন, মেরাজের রাত্রিতে নবীর কদমের তালুয়া চেটে যা আমি মজা পেয়েছি, সেই মজা জান্নাতেও পাওয়া যায়নি। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন নিজেকে নবীর মতো মনে করলেন না, আর নবীকে নিজের মতো মনে করলেন না। আর আজকালকার কিছু কাঠমোল্লা বলে যে নবী আমার মতো। কি বলে? বলে নবী আমার মতো। এর চাইতে বড় বোকা দুনিয়াতে আর কেউ আছে? ডিগ্রিধারী পাগল এগুলো। এগুলো পাগলকে বহরমপুরে নিয়ে যান, বহরমপুরে নিয়ে যাওয়ার পরে যদি ঠিক না হয় তো রাঁচি নিয়ে যান, সেখানেও ঠিক না হয়, তো এগুলো পাগলা কুত্তাকে পুঁতে দেওয়া দরকার, যে বুঝতে পারে না যে নবীর পাওয়ার শক্তিটা কতটুকু। এই বিরাদারের ইসলাম, নবীর গুণাবলীকে মানার নাম হচ্ছে ঈমান। নবীকে যারা ভালোবাসবে তারা কখনো নবীকে নিজের মতো মনে করবে না। বিরাদারের ইসলাম, কি বলেছেন হযরত হাসান বিন সাবিত, যে নবীর মতো দুনিয়াতে কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি আর কাল কিয়ামত পর্যন্ত পারবে না। এই বিরাদারের ইসলাম, সেই জায়গাতে সিদরাতুল মুনতাহায় আমার নবী মুস্তাফা আল্লাহর দিদার লাভ করে আসার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, এই জিবরাইল আমিন তুমি বলো, তুমি পূর্ব থেকে
পশ্চিম পর্যন্ত দেখেছো, আদম থেকে ঈসা পর্যন্ত দেখেছো, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখেছো, ভূগর্ভের মাটি থেকে আকাশ পর্যন্ত দেখেছো, আরশে আযম সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখেছো। এই জিবরাইল আমিন, তুমি জান্নাত দেখেছো, জাহান্নাম দেখেছো। এই জিবরাইল আমিন, তুমি দুনিয়া সৃষ্টি হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবকিছুই দেখবে। বলো তুমি আমার মতো কিছু পেয়েছো কিনা? এই বেরাদারান ইসলাম সরহুস সদরির মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী সেই কথাখানা লিপিবদ্ধ করছেন। এই বেরাদারান ইসলাম সেই জায়গাতে হযরতে জিবরাইল আমিন কি বলতেছেন? হযরতে জিবরাইল আমিন বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদে ওয়া মাগারিবাহা লাম আরা আফজাল মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, ভূগর্ভ থেকে নিয়ে সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো না কেউ হয়েছে কিয়ামত পর্যন্ত দেখবো না আপনার মতো দুনিয়াতে কেউ জন্ম হয়ে আসবে। বেরাদারান ইসলাম আলা হযরত আজিমুল বরকত বারেলির মাটি থেকে বললেন, হাসান বিন সাবিত যে চ্যালেঞ্জ ছুড়েছে সেই চ্যালেঞ্জের মানে হলো এটা, এ হালিমা বি কে প্যারে সারে আরশ জানে वाले, ए हलीमा बी के प्यारे सरे अर्श जाने वाले, मौला अली के खातिर सूरज फिराने वाले, उम्मत के गम में आंसू बहाने वाले, यही बोले सिदरा वाले, चमने जहां के थाले सभी मैंने छान डाले, तेरे पाया का ना पाया तुझे यक ने यक बनाया, तुझे यक ने यक बनाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया। नारे तकबीर, नारे रिसालत, मसला की आला हजरत बुलबुले बंगाल हजरत अल्लामा मौलाना मुफ्ती नूर आलम कादरी साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। বেরাদারান ইসলাম, আজকে আমার মতো আপনার মতো মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করবেন যে তুমি বলো হাসান বিন সাবিতের চ্যালেঞ্জখানা সত্য কিনা, কিন্তু আমি বলতে পারবো না। এই যাও যাও তুমি আলা হযরতের কাছে। আলা হযরত কি বললেন? আলা হযরত বলতেছেন যে আমার কাছে তো শুনছো, কিন্তু আমার কথাটা কে বলেছে? সিদরাতুল মুনতাহার সেই জিবরাইল আমিন বলেছেন। यही बोले सिदरा वाले, মানে জিবরাইল আমিন বলেন, यही बोले सिदरा वाले, चमने जहां के थाले सभी मैंने छान डाले, तेरे पाया का ना पाया तुझे यक ने यक बनाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया। এই ব্রাদারান ইসলাম, আমি আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছিলাম, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। হে আমার প্রিয়তম হাবিব, তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, যখন তোমরা নিজের আত্মার উপরে জুলুম করে নাও, যখন তোমরা নিজের আত্মার উপরে অন্যায় করে নাও, তখন তোমরা চলে এসো কোথায়? আমার দরবারে। নবীর দরবারে গেলে, সেইখানে গেলে আমাদের পাপ মোচন হবে, নবীর দরবারে গেলে আমাদের দুঃখ মোচন হবে। তার জন্য কবি বলেন, বা খোদা খোদা কা यही है दर, বা খোদা খোদা কা यही है दर। অর্থাৎ খোদার কসম করে বলি, আল্লাহর দুয়ার হচ্ছে এই নবী মুস্তাফার রওজা শরীফ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বা খোদা খোদা কা यही है दर, जो यहाँ है वो वहाँ है, जो यहाँ नहीं वो वहाँ नहीं। मुहब्बते बोलें सुभान अल्लाह। यदि अल्लाह के पेते चाओ, नबी मुस्तफार হয়ে যাও। যারা নবীর হতে পারে না তারা আল্লাহর হতে পারে না। মুহব্বতে বলেন সুবহান আল্লাহ। এই ভালোবাসাটুকু শিখিয়ে গেছেন কে? আমাদেরকে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমত ও রিজওয়ান। বিরাদারান ইসলাম, আজকে ওনার উর্স করতে আমরা বসেছি। যে আলা হযরত আমাদেরকে ঈমান দিয়েছে, যে আলা হযরত আমাদেরকে চোখ দিয়েছে দেখার জন্য। বিরাদারান ইসলাম, আমাদেরকে ঈমানকে ঠুসে ঠুসে তাজা করে রেখেছে। আজকে যদি আপনি আপনার এই কি বলে এলাকার মাদ্রাসার মুফতির কাছে যান, আলা হযরতের কিতাব থেকে ফতোয়া ছাড়া ফতোয়া দিতে পারবে না। বিরাদারান ইসলাম, আমার মতো মুফতির কাছে যান, সে বলবে যে আলা হযরতের কিতাব নিয়েছো। আজকে মুহাদ্দিসের কাছে যান, আলা হযরতের কথা উঠিয়ে দেখছে, আলা হযরত এই সম্পর্কে কি বলেছেন। এই বিরাদারান ইসলাম, সব বিষয়ে পারদর্শী ছিলেন আলা হযরত। বিরাদারান ইসলাম, আমরা যাকে ম্যাথামেটিক্স বলি, অঙ্কের কথা বলি, বিশ্ববিদ্যালয় যেখানে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন আলা হযরতের যুগে, সেই সময় একটি অঙ্কের বিষয় নিয়ে সে মাথা ঘামিয়েছিল। এই অঙ্কের বিষয়টুকু তার কাছে জানবো, কোথায় গেলে জানবো। বিরাদারান ইসলাম, সে মনে মনে ভেবেছিল যে আমি যখন পারলাম না তো ভারতের কারো কাছে শিক্ষা হবে না, আমাকে যেতে হবে কোথায়?
আমেরিকা যেতে হবে শিখতে, এই অঙ্কটুকুকে আমার সমাধান করে নিয়ে আসতে, শিখে আসতে আমেরিকা যেতে হবে। তারই মধ্যে একজন প্রফেসর ছিলেন যিনি আলা হযরতের গোলাম ছিলেন, আলা হযরতের আশিক ছিলেন, আলা হযরতকে মানতেন, আলা হযরতের মুরিদ ছিলেন। তিনি বললেন যে স্যার, আপনি যদি আমেরিকা না গিয়ে বাড়ির পাশে বেরেলির মাটিতে আলা হযরত আছেন সেখানে যদি চলে যান তবে খুব ভালো হয়। সেইখানে যদি চলে যান, সেই মাস্টার প্রফেসর বলে যে হট, এইখানে আর হবে না, কারণ আমার চাইতে এই অঙ্কের মাস্টার, বড় মাস্টার আর পৃথিবীর এই ভারতবর্ষের মধ্যে কেউ নেই। আমাকে যদি শিখতে যেতে হয় তবে আমেরিকা যেতে হবে। বেরাদারের ইসলাম, এই আলিগড় ইউনিভার্সিটির কথা বলছি, আজকে 100 বছর আগেকার ইতিহাসে খেয়ে দেখেন, সেই মাস্টার গিয়েছিল আলা হযরতের দরবারে। আলা হযরতের দরবারে যাওয়ার পরে বেরাদারের ইসলাম যখন মাস্টার যখন বলল শুধু প্রশ্নটা, সেই অঙ্কটা করতে কমপক্ষে 2 দিন বা 1 দিন সময় লাগে মানুষকে, সে যত বড় মাস্টার হোক না কেন, প্রফেসর হোক না কেন। আর যখন মাস্টার বলছেন অঙ্কটা, প্রশ্ন বলতে আছে আর শর্ট শর্ট করে আলা হযরত উত্তর বের করে বলতে আছেন, বেরাদারের ইসলাম মুখস্থ উত্তর তাকে দিয়ে দিলেন। সে ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, মনে হচ্ছে যেমন কোনো রেকর্ড থাকে তার কাছে, যেমন কোনো গাইবের খবর থাকে তার কাছে, যে আমি এই প্রশ্ন নিয়ে আসছি, আগে থেকে প্রশ্নের উত্তর তৈরি করে রেখেছে, আমি বলা মাত্রই সে প্রশ্নের উত্তর দিয়ে দিল। আজকে আমেরিকা যেতে হলো না, এর মতো যোগ্য বিচক্ষণ আমাদের ভারতবর্ষে কেউ নাই। সঙ্গে সঙ্গে তার কাছে মুরিদ হয়ে গেলেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ওনার পীর মুর্শিদ ছিলেন সৈয়দ আলী রসুল। সৈয়দ আলী রসুল বলছেন, সৈয়দ আলী রসুল বলছেন, আলা হযরত আহমদ রাজা বেটা, যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ, এ আলী রসুল নবীর বংশধর, নবীর খানদান, বলে আহমদ রেজা, যদি কাল কিয়ামতের ময়দানে সবাই সব কিছু নিয়ে যাবে, সবাই নিজের আমল দেখাবে, সবাই নিজের কর্তব্য কাজ দেখাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে বলবে, আলী রসুল তুমি নবীর বংশের লোক, তুমি আমার জন্য